নমস্কার বন্ধুরা, ট্র্যাডিশনাল রেসিপিসের আরও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি শিমের বাটা বা শিম চিংড়ি ভর্তা। শিমের এই রেসিপিটি তৈরি করতে এইরকম সুন্দর কচি কচি শিমই আমাদের প্রয়োজন। তো আমি এখানে বেশ কয়েকটা শিম নিয়ে নিয়েছি। শিমগুলোকে ধুয়ে শিমের আঁশটা ছাড়িয়ে নিতে হবে। আর এভাবে মাছ বরাবর ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। সমস্ত শিমগুলো বাছা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু ছোট চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিতে আপনারা বড় চিংড়িও ইউজ করতে পারেন, তবে আমার মনে হয় ছোট চিংড়িতেই এই শিমের ভর্তাটা বা বাটা খেতে খুবই বেশি মজার হয়। তো শিমগুলোকে আমি দিয়ে দিয়েছি, সাথে সামান্য জল দিয়েছি আর কাঁচামরিচ। এমনভাবে জলটা দিতে হবে যেন সম্পূর্ণ শিমটা সেদ্ধ হয়ে যায়, তার সাথে জলটাও সম্পূর্ণ টেনে আসে। দেখুন আমার শিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর সম্পূর্ণ জলটা টেনে গেছে। এবার আমি শিমগুলোকে নামিয়ে নিচ্ছি। একটা ফ্রাইং প্যান গরম করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভর্তাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন। আমি কিছু পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া নিয়েছি। রসুন কোয়াগুলো আমি গোটাই রেখেছি। আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করছি। আপনারা যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা এটা স্কিপও করতে পারেন। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এবার বেছে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে পেঁয়াজ আর রসুনের সাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি এখানে কোনো রকম হলুদ বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না। আমি কাঁচামরিচ দিয়ে শিমের ভর্তাটা বানাবো। আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। দেখুন রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে। রসুনটা সেদ্ধ হয়ে এলে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতার কুচি ব্যবহার করছি। আপনাদের কার কার কাছে, যাদের কাছে এমন ভর্তা পছন্দ, তারা অবশ্যই ভর্তাটা ট্রাই করে দেখবেন। খেতে অসাধারণ হয় আর তৈরি করে আপনারা এটা সংরক্ষণও করতে পারবেন। এবারে শুকনো খোলায় আমি এই শিমগুলোকে টেলে নিচ্ছি। এর গায়ে যে বাড়তি জলটা আছে সেটা শুকিয়ে নিতে হবে। যদি আমরা শিম বাটাটা এইভাবে তৈরি করি তাহলে ফ্রিজের বাইরেই আমরা 3 থেকে 4 দিন রেখে খেতে পারবো। আর যদি ফ্রিজ ব্যবহার করি সেক্ষেত্রে 10-12 দিনও রাখলে কোনো সমস্যাই হবে না। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলেই শিমের মধ্যে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। বেশিরভাগ সময়ে আমরা শিমের এই বাটা তৈরি করলে দেখা যায় সকালে তৈরি করলে দুপুরের মধ্যেই নষ্ট হয়ে যায়। তো এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন। এবার শিমের সম্পূর্ণ জলটা শুকিয়ে এলে নামিয়ে নিচ্ছি। আমি শিলপাটায় ভর্তাটা বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। আমি প্রথমে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আর ধনিয়া পাতা একসাথে বেটে নিচ্ছি। শিমটা আমি একবারেই দিচ্ছি না, আগে এটা সম্পূর্ণ বেটে নিয়ে তারপরে আমি শিমটাও বেটে নিব। খুব সুন্দরভাবে বেটে নিতে হবে যেন সমস্ত যে উপকরণগুলো আমরা দিয়েছি সবগুলোই সুন্দরভাবে বাটা হয়ে যায়। এবারে আমি শিমটা দিয়ে দিচ্ছি। শিমটাকেও বেটে নিব। আমি আগেও বলেছি যদি আপনারা ভর্তা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। দেখুন শিমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সামান্যতম জলও অবশিষ্ট নেই। শিম দিয়ে আমরা ভর্তা তৈরি করলে সেটা অনেকটা জল জল থাকে, তবে এভাবে আপনি যদি শিমটা বেটে নেন তাহলে শিমের ভর্তাটা বা শিমের এই বাটাটা অনেকটা আঠালো হবে, ঠিক যেমনটা আমরা ভর্তা খেয়ে থাকি। রেগুলার আমরা যেভাবে শিমের ভর্তা বা বাটা বানাই সেটা যদি না করে আপনারা এভাবে তৈরি করেন তাহলে দেখবেন অনেক বেশি মজার হয়। এই ভর্তাটায় আমি শিমগুলো সেদ্ধ করে তারপর ভেজে নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ না করে ভেজেও ভর্তাটি তৈরি করতে পারেন। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই শিম বাটাটা একসাথে আমি কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এতে করে শিম বাটাটা আরও বেশি আঠালো হয়ে যাবে।
এভাবে সুন্দর করে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। আমি এখানে কোনো রকম সরিষার তেল, কাঁচা সরিষার তেল ব্যবহার করছি না, কারণ কাঁচা সরিষার তেল ব্যবহার করলে এটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যখন এই ভর্তাটা খাবেন তখনই সরিষার তেল মাখিয়ে খেতে পারেন, আবার স্কিপও করতে পারেন, কারণ সম্পূর্ণ রেসিপিতেই আমরা সরিষার তেল ব্যবহার করেছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।